নমস্কার, শুভ সন্ধ্যা। অ্যাচিভার্স কোচিং সেন্টারের শিক্ষামূলক আর একটি বার্তাতে সবাইকে শুভেচ্ছা। আমি অ্যাচিভার্স কোচিং সেন্টারের ইতিহাস বিভাগের শিক্ষক। আজকে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় উদ্দেশ্যে আমরা যে অ্যাচিভার্স মাধ্যমিক সাজেশন সিরিজ যে বইটা আমরা প্রকাশ করেছিলাম কোচিং সেন্টারের পক্ষ থেকে, সেখান থেকে হুবহু কমনযোগ্য অনেক প্রশ্নগুলোই তোমরা পেয়েছো এবং এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখেছো, তার বার্তা অনেক পেয়েছি বা অনেক ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে ফোন করে, বা অনেক ছাত্রছাত্রীরা অনেকবার ফোন করেছে, কিন্তু অনেকের ফোনটা আমি ধরতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যাই হোক, আমি বলে দিচ্ছি যে কি কি আমাদের সাজেশন বইতে দেওয়া ছিল আর সেই প্রশ্নগুলো কিভাবে মাধ্যমিক পরীক্ষায় এসছে সেগুলো আমরা মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দেখে দিচ্ছি কিভাবে মাধ্যমিক পরীক্ষা আর আমাদের সাজেশন বইতে কেমন ভাবে এসছে দেখাচ্ছি। প্রথমে 2 মার্কে আসি। 2 মার্কে প্রথম প্রশ্ন ছিল যে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো। যারা সাজেশন বইটা কিনেছো তারা বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমাদের সাজেশন বইটা দেওয়া আছে। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর সেই সঙ্গে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কি, কিংবা ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে 836 খ্রিস্টাব্দে স্মরণীয় কেন। তারপর এখানে ছিল বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সহায়তা করেছিল, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল, জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরী রানীর কিরূপ ভূমিকা ছিল, রিপাবলিকান আর্মির ভূমিকা কি ছিল, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব কেন বলা হয়, উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়। আমরা এই যে প্রশ্ন আমাদের বইতে প্রথম পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়, পেজ নম্বর 50, তোমরা সকলে যদি পেজ নম্বর 50টা দেখো তাহলে সেখানে দেখবে আমাদের সাজেশনের 7 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পারো যে 7 নম্বর কোশ্চেনে ওই প্রশ্নটি দিয়েছিল। তারপরে এখানে দিয়েছিল আধুনিক ভারতীয় ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কি। এই আত্মজীবনের গুরুত্বটা তোমরা দেখো, আমরা 4 মার্কের জন্য দিয়েছিলাম। দেখো ওখান থেকে 2 মার্কের উত্তরটা লেখা যেতে পারে। সেই সঙ্গে এখানে দেওয়া ছিল আধুনিক ভারতের পাশ্চাত্য বিদ্যার ক্ষেত্রে 836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম প্রশ্নটা যেভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়া আছে হয় এইভাবে আসবে, না হলে বলেছিলাম যে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। এই প্রশ্নটা আমরা সাজেশনে বইতে প্রকাশ করেছিলাম। সেক্ষেত্রে তোমরা দেখো পেজ নম্বর 51-তে রয়েছে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন আমরা দিয়ে রেখেছিলাম। ঘুরে এসছে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর কিন্তু একই, প্রশ্নটা জাস্ট ঘুরে এসছে, আমরা তোমাদেরকে বলেছিলাম। সেই সঙ্গে সঙ্গে বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সহায়তা করে, পেজ নম্বর 53 যদি খোলো তোমরা সেখানে দেখতে পাবে যে আমরা সেখানে দিয়েছিলাম, আমরা 8 মার্কের জন্য লিখেছিলাম। 8 মার্কের ক্ষেত্রে সেখানে দিয়েছিলাম লেখায় এবং রেখায় কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সহায়তা করে। ওখান থেকে আমরা বলেছিলাম যে বর্তমান ভারত, আনন্দমঠ, গোরা, সেই ক্ষেত্রে শর্ট কোশ্চেনও আসতে পারে, আমি তোমাদের বলেছিলাম। সেই ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে এখান থেকে আর দিয়েছে বাবা রামচন্দ্র স্মরণীয় কেন। 54 যদি পেজটা সবাই খোলো তাহলে সেখানে দেখতে পাবে সিরিয়াল নম্বর 4 দেওয়া আছে বাবা রামচন্দ্র স্মরণীয় কেন, এখানে লেখা আছে, তোমরা দেখতে পারবে। সেই সঙ্গে রয়েছে জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা আলোচনা করো, যেটা পেজ নম্বর রয়েছে 50-তে তোমরা যদি দেখো জীবনে ঝরা পাতা, আমি বলেছিলাম জীবনে ঝরা পাতা, সেখান থেকে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা বা জীবনে ঝরা পাতার গুরুত্ব সে সম্পর্কে আসবে। সেইভাবে প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরো দেওয়া আছে 3-14 দাগটা, যে তোমাদের প্রশ্নে মাধ্যমিক প্রশ্নে এসছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কিরূপ ভূমিকা ছিল। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম এই প্রশ্নটার উত্তর লেখার জন্য
তোমাদেরকে মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে রাখতে হবে। আমি বলেছিলাম সেক্ষেত্রে তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম পেজ নম্বর 55 এবং 56 এ তোমরা যদি লক্ষ্য করো সেখানে দেখবে প্রীতিলতা ওয়াদ্দেদার দিয়েছিলাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, এবং সেই সঙ্গে দিয়েছিলাম তারপরের পেজে 56 এ সিরিয়াল নম্বর 5 এ মাস্টারদা সূর্য সেন স্মরণে কেন। মাস্টারদা সূর্য সেন থেকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কৃতিত্ব লেখা যেতে পারে। সেই সঙ্গে দেওয়া ছিল 2 মার্কের প্রশ্নের 3-15, সেখানে দেওয়া ছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয় কেন। সেক্ষেত্রে আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নে আমরা আমাদের সিরিয়াল নম্বর পেজ নম্বর 56 এ সিরিয়াল নম্বর 5 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। প্রশ্নটা দেওয়া ছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয় কেন, একই প্রশ্ন। তারপর সেই সঙ্গে রয়েছে উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়। উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম তোমাদের উদ্বাস্তু পুনর্বাসনে যে ভারত সরকারের ভূমিকা, ওখান থেকে যে আমরা বলেছিলাম উদ্বাস্তু সম্পর্কে নোটসে যেমন ভাবে বলা হয়েছিল, লেখানো হয়েছিল, জানানো হয়েছিল, এবং তেমন ভাবে কিন্তু প্রশ্নটা ওখান থেকে এসেছে। এরপরে আমরা তাহলে 2 মার্কের সর্বমোট 11টা প্রশ্নের মধ্যে আমরা এখান থেকে 11টা প্রশ্ন যে লিখতে হবে তার মধ্যে 11টি প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপর আমরা যাব 4 মার্কের, যেখানে 6টা লিখতে বলা হয়। এই 6টা প্রশ্নের মধ্যে যেখানে যে 8টা প্রশ্ন দেওয়া থাকে, সেই 8টা প্রশ্নের মধ্যে আমাদের সাজেশন থেকে কিন্তু 7টা প্রশ্ন চলে এসেছে। 8টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। আমরা যে সাজেশনে দিয়েছিলাম 19 শতকে বাংলার নারী শিক্ষার বিকাশে বামাবধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। আমরা 51 পেজে দিয়েছিলাম, 51 পেজে বামাবধিনী পত্রিকার গুরুত্ব যে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম 4 মার্কের প্রশ্নে বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবধিনী পত্রিকার গুরুত্ব, সেই প্রশ্নটাই কিন্তু এখানে এসেছে। সেই সঙ্গে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা 51-এ আমরা দেওয়া আছে। দেখো এখানে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তপাত, এই প্রশ্নটাই কিন্তু জাস্ট ঘুরিয়ে এসেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এইভাবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, সেই প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া আছে। সেই সঙ্গে মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে। আমি তোমাদের এক্ষেত্রে বলেছিলাম মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি থেকে এই উত্তরটা কিন্তু লেখা যেতে পারে। সেই সঙ্গে রয়েছে 19 শতকে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আমাদের সাজেশনের মধ্যে রয়েছে, তোমরা দেখতে পারো। 8 মার্কের উত্তরে দেওয়া ছিল, 8 মার্কের প্রশ্নে দেওয়া ছিল নবজাগরণের প্রকৃতি এবং চরিত্র সম্পর্কে। ওখানে বলা ছিল মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কিনা, পক্ষে বিপক্ষে যুক্তি ওখানে দেওয়া ছিল। সেই সঙ্গে এখানে দেওয়া ছিল 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান। আমাদের সাজেশন বইয়ে 53 পেজ নম্বর 53-তে ছিল। তোমরা লক্ষ্য করো যে ভারত মাতা চিত্রটির মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ সম্প্রসারিত করা হয়েছিল, এই প্রশ্নটাই কিন্তু এসেছে। সেই সঙ্গে তারপরের প্রশ্ন যে ছিল একা আন্দোলনের সম্পর্কে একটি সমালোচনামূলক বিবরণ দাও। পেজ নাম্বার 55, তোমরা যদি পেজ নাম্বার 55-এ লক্ষ্য করো, ওখানে আমরা দিয়ে রেখেছিলাম একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে আলোচনা করে বলেছিলাম, এখানে শুধু সমালোচনা করো, আলাদাভাবে সংযোজিত করেছি। সেই সঙ্গে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, 54 পেজে যদি তোমরা লক্ষ্য করো, সেখানে আমরা দিয়েছিলাম কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য। এই যে 2 মার্কে একটা দিয়েছিলাম, ওখান থেকে আমরা এই প্রশ্নটাকে 4 মার্কের মতো করেও দেখে রাখতে বলেছিলাম, ওখান থেকে এসছে। সেই সঙ্গে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা আলোচনা করো। তোমরা যে পেজ নাম্বার 56 যদি লক্ষ্য করো, সেখানে এই উত্তর এর প্রশ্নটি রয়েছে। এখানে পেজ নাম্বার 56-এ এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারী সমাজের যে ভূমিকা ছিল, সেখানে কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সটা লেখানো ছিল আলাদাভাবে, সেখান থেকে কিন্তু এই উত্তরটা এসেছে। তাহলে সর্বোপরি আমাদের যে মাধ্যমিক পরীক্ষায় এবং দেওয়া থেকে 8টা, সেখান থেকে আমাদের সাজেশন থেকে কিন্তু 7টা প্রশ্ন চলে এসেছে। এবার যাব 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমাদের 2টো পুরোপুরি প্রশ্ন এসছে এবং একটি প্রশ্ন পাঠ হয়ে এসছে। সর্বমোট 3টি প্রশ্ন প্রায় এসেছে বলা যেতে পারে, তার মধ্যেই কিন্তু একটা লিখতে হবে।
এবার প্রশ্নগুলো দেখিয়ে দিই। বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। এই প্রশ্নটা আমাদের সাজেশন বইতে 51 পেজে তোমরা যদি লক্ষ্য করো, এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা সমাজ সংস্কার নারী শিক্ষার ভূমিকা আলোচনা কর। এখান থেকে উত্তরটা লেখা যেতে পারে। 5-1 যে উত্তর প্রশ্নটা দিয়েছে ওখান থেকে আমরা দিয়েছিলাম সাজেশন বইতে, ওখান থেকে কিন্তু এসছে প্রশ্নটা। সেই সঙ্গে সঙ্গে সভা সমিতির যুগ পার্ট আমাদের এটা 53 পেজে রয়েছে। আমি এটা তোমাদের 2 মার্কের জন্য দিয়েছিলাম। এখানে দেখো এই প্রশ্নটা পার্ট অংশ হিসেবে এটা এসছে। সেই সঙ্গে সঙ্গে আর একটা 8 মার্কের যেটা পুরোপুরিভাবে এসছে, এবং প্রথমটাও পুরোপুরিভাবে এসছে, এটাও পুরোপুরিভাবে এসছে, সেটা হচ্ছে পেজ নম্বর 56। তোমরা যদি লক্ষ্য করো পেজ নম্বর 56-এ সেখানে রয়েছে। আমরা এই প্রশ্নটা আমরা দিয়েছিলাম, দেখো তোমাদের বলেছিলাম এই প্রশ্নটা 4 অথবা 8 মার্কে আসবে। এই ক্ষেত্রে আমরা 4 মার্কের সাজেশনে দিয়েছিলাম। এখানে 56 পেজে সিরিয়াল নম্বর 3 তোমরা দেখতে পারো, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লিখো। এই প্রশ্নটাই কিন্তু এখানে 8 মার্ক হয়ে এসেছে। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হয়েছে, এবং আগামী দিনগুলোতে যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা ভালোভাবে দাও। এবং যারা আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টার থেকে এই সাজেশনমূলক বইটা কিনেছো, আশা করছি তোমরা উপকৃত হচ্ছ, এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে উপকৃত হবে, এবং আগামী দিনগুলোতে সবার পরীক্ষা ভালো হোক এই বলে আজকের মতো এইটুকু। ধন্যবাদ।